শব্দ দূষণ একটি নীরব ঘাতক, যে ঘাতক প্রতিনিয়ত মানুষকে শারীরিকভাবে অসুস্থ করার পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত করছে। তাই শব্দ দূষণ রোধে এবং এই দূষণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে একটি সচেতনতামূলক র্যালি। মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক বড় মসজিদের সামনে এই র্যালির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়াইট অ্যান্ড ক্লিন। এতে কোয়াইট অ্যান্ড ক্লিনের সদস্যদের পাশাপাশি বসুন্ধরা হাউজিং, আপন ফ্যামিলি মার্ট, জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেড, দোয়েল ডেভেলপমেন্ট প্রপার্টিজ লিমিটেড এবং এভারকেয়ার হাসপাতাল ও ওয়ালটন গ্রুপের সদস্যরা অংশ নেন। র্যালিটি বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আপন ফ্যামিলি মার্ট হয়ে ক্যাফে লিওতে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে অংশ নেওয়াদের হাতে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যায়। র্যালির আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক তহিদুল ইসলাম বলেন, আমাদের দেশের মানুষের সচেতন হওয়া খুবই জরুরি। পৃথিবীর কোনো দেশেই কিন্তু হর্ন বাজায় না, তারা কিন্তু আস্তে করে সুন্দর করে গাড়ি থামে, সামনে দিয়ে লোকজন চলে যায়, তারপরে গাড়ি স্টার্ট করে। এইটার নিয়মকানুনগুলো যদি নিজেরা সচেতন না হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদের আগে নিজেদের সচেতন হইতে হবে। র্যালির শুরুতে এভারকেয়ার হাসপাতালের অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি বিভাগের ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট ডাক্তার নাজিয়া জিহান বলেন, শব্দদূষণ গর্ভধারণে মায়ের যেমন ক্ষতি করছে, তেমনি গর্ভের বাচ্চার জন্য এটি খুবই ক্ষতিকর। যে মার শব্দদূষণের শিকার হচ্ছে, ওনার শরীরে স্ট্রেস হরমোন অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে জেস্টেশনাল ডায়াবেটিস, জেস্টেশনাল হাইপারটেনশন এগুলো ডেভেলপ করছে। পরবর্তীতে প্রেগনেন্সিতে বাবুর উপর লো বার্থ ওয়েট বেবি, প্রিম্যাচিউর ডেলিভারি এগুলো কমপ্লিকেশন ফেস করতে হচ্ছে। পরবর্তীতে বাচ্চার ক্ষেত্রে হিয়ারিং লস পর্যন্ত হয়, ডেভেলপমেন্টের ডিলে হচ্ছে। র্যালিতে অংশ নেওয়া অন্যান্য বক্তারা বলেন, সুস্থ দেহ সুস্থ মনের জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশের একটা বড় বাধা হচ্ছে শব্দ দূষণ। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরিপে সর্বোচ্চ নীরব ঘাতক যেগুলো চিহ্নিত আছে তার মধ্যে শব্দ দূষণ একটা অন্যতম। বাংলাদেশে ঢাকা শহর পুরো পৃথিবীর মধ্যে এখন নাম্বার 1 নয়েজ পলিউশনের মধ্যে 1 নাম্বার। আমাদের শহর যদি আমরা না ঠিক করি তাহলে কেউই এই শহর আমাদের ঠিক করার জন্য আসবেন না। শহরের সব জায়গায় অযথা যেন কেউ হর্ন না দেয়, সেই জন্য আমরা প্রতিবাদমূলক একটা আয়োজনের উদ্যোগ নিয়েছে এবং যারা নিয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমাদেরকে এই হর্ন দেওয়ার যে অভ্যাসটা, এটা আমাদেরকে পরিহার করতে হবে। আমাদের এমন একটা মানসিক অবস্থা সৃষ্টি হয়েছে যে আমরা চেষ্টা করি কার গাড়ির হর্ন কত বেশি হতে পারে, এমন একটা একটা প্রতিযোগিতা, এমন একটা ধারণা যে আমার হর্ন যত শক্তিশালী হবে আমি তত দ্রুত সাইড কেটে চলে যেতে পারবো। বিশেষজ্ঞদের মতে শব্দ দূষণ রোধে সবচেয়ে বড় শক্তি হল সচেতনতা। তাই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। আরমান আলী, ডেইলি সান।